বন্ধুরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের ২ অধ্যায়ের অঙ্ক করব। প্রথম অধ্যায়ের গুণ ও ভাগ। এখানে অধিকাংশ অঙ্কই কিন্তু আমরা আগের ভিডিওতে দেখিয়েছি। তবে কিছু, কিছু অঙ্ক বাকি আছে। তো যদি সবগুলো ভিডিও দেখে থাকো, তাহলে যে অঙ্কগুলো বাকি আছে সেই অঙ্কগুলো আশা করি তোমরা নিজেরাই করতে পারবে। তারপরেও বাকি যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আস্তে, আস্তে তোমাদের জন্য ভিডিও তৈরি করে তোমাদের দেখিয়ে দেব। তো আজকে আমরা নতুন একটা অধ্যায় শুরু করতে যাচ্ছি। এই অধ্যায় সম্পর্কে কিছু ধারণা দেব। গাণিতিক বাক্য। তো বেশিরভাগ অঙ্কই কিন্তু এখন গাণিতিক বাক্য আকারে করতে হয়। ২ অধ্যায়ে গাণিতিক বাক্য আমরা এই চ্যাপ্টারের অঙ্কগুলো দেখব। তো সব অঙ্কগুলো কিন্তু করব না। গুরুত্বপূর্ণ যে অঙ্কগুলো আছে সেগুলো তোমাদের কিছু, কিছু বুঝিয়ে দেব। যদি ঠিকমতো বুঝতে পারো তাহলে বাকি যে অঙ্কগুলো থাকবে সেগুলো তোমরা নিজেরাই করতে পারবে। দেখো, এখানে হচ্ছে হিসাবের ধারাবাহিকতা। এই যে এই অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই অঙ্ক যদি তুমি মিস করো তাহলে যে গাণিতিক বাক্যর দেখো এখানে অনেক অঙ্ক কিন্তু আছে। যে এগুলো কিন্তু ঠিকমতো করতে পারবে না। দেখো গাণিতিক বাক্য দিয়ে কিন্তু অনেক অঙ্ক আছে। দেখো এখানে বেশিরভাগ অঙ্কই কিন্তু গাণিতিক বাক্য। তাই আমাদের এই চ্যাপ্টারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যাই হোক, আমরা তাহলে শুরু করি হিসাবের ধারাবাহিকতা। এখানে এই অঙ্কগুলো করার ক্ষেত্রে এই যে এখানে ৩ টা সূত্র দেওয়া আছে। এই ৩ টা সূত্র কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। যদি মনে না থাকে তাহলে এই অঙ্ক করতে গিয়ে কিন্তু এলোমেলো হয়ে যাবে। দেখো, এখানে লেখা আছে, ১ম যে নিয়মটা লেখা আছে, বাম থেকে ডানে হিসাব করি। অর্থাৎ হিসাবটা বাম দিক থেকে করতে হবে। হিসাবটা আমরা শুরুটা বাম দিক থেকে করব। অর্থাৎ এই দিক থেকে করব। এই দিকে পরে করব। এই যে এই পাশে পরে করব। এই পাশে আগে করব। তারপরে ২ নাম্বার, প্রথমে গুণ ও ভাগের যেটি বামে থাকবে সেটির কাজ আগে করি, তারপরে যোগ ও বিয়োগের কাজ করি। ২ নম্বর সূত্রটা হচ্ছে, গুণ ও ভাগের মধ্যে যেইটা বাম দিকে থাকবে, মানে এই দিকে থাকবে এই পাশে, তো সেটার কাজ আগে করতে হবে। সেটা গুণ হোক বা ভাগ হোক। যেটা বাম দিকে থাকবে সেটার কাজ আগে করবে। তারপরে যোগ ও বিয়োগ। ৩ নাম্বারটা দেখো, বন্ধনী থাকলে বন্ধনীর ভিতরের গুলো আগে হিসাব করি। প্রথম বন্ধনী, এই যে এটা হচ্ছে প্রথম বন্ধনী, পরে দ্বিতীয় বন্ধনী, এটা হচ্ছে দ্বিতীয় বন্ধনী, তারপর তৃতীয় বন্ধনী, এই যে এটা হচ্ছে তৃতীয় বন্ধনী। খেয়াল করো বিষয়টা। বাম দিক থেকে তো আমরা আগে করব। কিন্তু যদি বন্ধনী থাকে তাহলে বন্ধনীর ভিতরের কাজটা আগে করতে হবে। এই যে এটা হচ্ছে প্রথম বন্ধনী। প্রথম বন্ধনীর কাজ আগে করতে হবে। এখানে দেখো গুণ ও ভাগ নাই কিন্তু। তারপরও এই যে যেহেতু প্রথম বন্ধনী দেওয়া আছে তাই প্রথম বন্ধনীর কাজ আগে করতে হবে। প্রথম বন্ধনীর ভিতরে গুণ ও ভাগ যদি থেকে থাকে তাহলে সেটার মধ্যে বাম দিকে যেটা থাকবে সেটার কাজ আগে করব। আর বন্ধনী না থাকলে গুণ ও ভাগের মধ্যে যেটা বাম দিকে থাকবে সেটার কাজ আগে করব। তাহলে উদাহরণের অঙ্কটাই আমরা একটু করি। এখানে যে কটা অঙ্ক আছে আশা করি সবগুলোই অঙ্ক তোমাদের দেখাবো। কারণ এই অঙ্ক একটাও বাদ দেওয়ার সুযোগ নেই। যদি বাদ দেই তাহলে বুঝতে অনেকটা সমস্যা হবে। এই আমি আগেই বলেছি এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। এই অঙ্কগুলো পারলে গাণিতিক বাক্য তোমরা নিজেরা তৈরি করতে পারবে। তাহলে উদাহরণের ১ নম্বর অঙ্কটি করছি। দ্বিতীয় অধ্যায়ের হিসাবের ধারাবাহিকতা, পৃষ্ঠা নাম্বার ২০। তাহলে উদাহরণের ১ম অঙ্কটা করছি। অঙ্কটা আগে আমি তুলে নিচ্ছি। অঙ্কটা তুলে নিলাম। দেখো বন্ধুরা, এই সূত্রটা আমরা ফলো করব। তোমরা এই সূত্রটা মুখস্থ করে ফেলবে। তাহলে বারবার এই সূত্রটার দিকে তোমাদের তাকাতে হবে না। তাহলে চলো অঙ্কটি করি। অঙ্কটি করলে তোমরা আস্তে, আস্তে বুঝতে পারবে। সূত্র অনুযায়ী বাম দিক থেকে আগে করতে হবে। তো ঠিক আছে। কিন্তু প্রথম বন্ধনী যদি থাকে বন্ধনীর ভিতরের কাজ আগে করতে হবে। এখানে দেখো ২ টা প্রথম বন্ধনী আছে। এই একটা প্রথম বন্ধনী, এই আরেকটা প্রথম বন্ধনী। তাহলে প্রথম বন্ধনী থাকলে প্রথম বন্ধনীর ভিতরে যাই থাকুক, যোগ, বিয়োগ, গুণ, ভাগ যাই থাকুক, প্রথম বন্ধনীর কাজটা অবশ্যই আগে করতে হবে। তাহলে যে ৩ যা আছে তাই লিখলাম। যোগ চিহ্ন আছে। দ্বিতীয় বন্ধনী, প্রথম বন্ধনীর কাজ আগে করব। তো এটা বিয়োগ আছে, ১৪ থেকে ১০ বিয়োগ করব। বিয়োগ করলে হবে ৪। তারপরে এই গুণ চিহ্নটা এখানে দেব।
20 থেকে 15 বিয়োগ করলে হয় 5। এটা কেন করলাম? কারণ এই যে প্রথম বন্ধনী আছে, তো প্রথম বন্ধনীর কাজ আগে করতে হবে। এটারটা করলাম, এটার করেছি, আর এখন এটার করলাম। এবার দেখো, এই যে এখানে যোগ চিহ্ন আছে, এই যোগ চিহ্ন এখানে দেব। তারপর 30। এবার দ্বিতীয় বন্ধনী আছে, দ্বিতীয় বন্ধনীর চিহ্নটা এখানে দিলাম। তারপরে ভাগ 25 বিয়োগ 4। 25 বিয়োগ 4 যা আছে তাই লিখলাম। এবার নিচের লাইন 3 যা আছে তাই লিখলাম, যোগ। এবার দেখো দ্বিতীয় বন্ধনী যেহেতু আছে, তাই দ্বিতীয় বন্ধনীর কাজটা আমাদের এখন আগে করতে হবে। এবার দেখো দ্বিতীয় বন্ধনীর ভিতরে বন্ধনীটা আগে দিয়ে নেই, কারণ এখানে যেহেতু 3টা সংখ্যা আছে, বন্ধনীটা এখনই উঠবে না। বন্ধনীটা দিয়ে নিলাম। গুণ ও সূত্রটা নিশ্চয় মনে আছে। গুণ ও ভাগের মধ্যে যেটা বাম দিকে থাকবে সেটা করব। বাম দিকে আছে গুণ, তাহলে গুণের কাজটা আমাদের আগে করতে হবে। 4 5 20। তোমরা যদি ভুল করে এই যে 5 আর 30 যোগ করে ফেলো তাহলে কিন্তু হবে না। আমাদের সূত্রে কি আছে? গুণ ভাগের কাজটা আগে করতে হবে এবং এর মধ্যে যেটা বাম দিকে থাকে। তাহলে এখানে শুধু গুণ আছে, ভাগ নাই। তো এটা এখন বাম দিকে থাকলেও এটাই আমরা আগে করব, আর এটা যদি ডান দিকে থাকতো তাও আগেই করতাম। কারণ গুণ ভাগের কাজটা আগে করতে হয়। 4 5 20। এবার এই যোগ চিহ্নটা এখানে দিলাম। এবার এই 30, তারপরে যে দ্বিতীয় বন্ধনী। এবার যা আছে তাই লিখবো। ভাগ 25 বিয়োগ 4। এবার দেখো এখানে 3 আছে, 3 লিখলাম, যোগ। এবার দ্বিতীয় বন্ধনী উঠে যাবে কারণ 2টা সংখ্যা আছে। 20 আর 30 যোগ করলে হয় 50। দ্বিতীয় বন্ধনী উঠে গেল। এবার ভাগ, যা আছে তাই লিখবো। ভাগ 25 বিয়োগ 4। এবার তারপরের লাইন। সূত্রে আমাদের ছিল গুণ ও ভাগের কাজটা কিন্তু আগে করতে হবে। তো এর মধ্যে যেটা বাম দিকে থাকে। তাহলে এখানে গুণ নেই, এখানে ভাগ আছে। তো ভাগের কাজটা আমাদের আগে করতে হবে। সূত্র অনুযায়ী গুণ ভাগের কাজ আগে করতে হয়। তাহলে যে 3 যা আছে তাই লিখলাম। তারপরে যোগ। এখন এই ভাগের কাজটা করব। 50 কে 25 দিয়ে যদি ভাগ করি তাহলে 2 হবে। যদি না পারো আলাদা জায়গায় করে নেবে। 25 দ্বিগুণে 50। তাহলে এটা ভাগ করাতে হলো 2। এবার বিয়োগ। এখানে আছে 4। এবার যোগ ও বিয়োগের কাজ। তো আমরা বাম দিক থেকে করছি। সূত্র অনুযায়ী বাম দিক থেকে করতে হয়। 3 আর 2 যোগ করলে হবে 5। আর এই যে বিয়োগ, এই 4। এবার 5 থেকে 4 বিয়োগ করলে হবে 1। দেখো এখানে কিন্তু উত্তর ছিল 1। তো আমরা চাইলে নিচে লিখে দিতে পারি উত্তর 1। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো। আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। ধন্যবাদ।